হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে আজকের রাতে। এই ব্যক্তি প্রচুর চাপের মধ্যে রয়েছে ফ্রেন্ড, একাধিক সমস্যার মধ্যে ফেঁসে গেছে এবং ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না, প্রচুর চাপের মধ্যে রয়েছে আর ওভার থিঙ্কিং করছে। এই ব্যক্তির জীবনে হতে পারে কোনো ড্রিমে বা কোনো হয়তো তার পরিকল্পনা রয়েছে লাইফে, যেটি সাকসেস করতে পারছে না, সেখানে একাধিক সমস্যা, একাধিক যেটার জন্যই ব্যক্তি জীবনটা তার মনে হচ্ছে একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, তো সে সেখান থেকে কিভাবে বেরিয়ে যাবে আমি দেখব। এই ব্যক্তি কতগুলো সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কতগুলো সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে, যার জন্য এই ব্যক্তি এইরকম ঝুঁকে গেছে, পুরো একদম ঝুঁকে গেছে। কি কি সমস্যার মধ্যে রয়েছে এই ব্যক্তি? হেভি নেগেটিভ এনার্জি। ব্যক্তির জীবনে প্রচুর একটা মনে হচ্ছে তার জন্য একটা ডার্ক নাইট অফ দ্য সোলের সময় চলছে। জীবনে একটা শুরু চাইছে এই ব্যক্তি এবং প্রচুর চাপ। সে তো বোঝা গেল যে পরিস্থিতি এমন রয়েছে, সমস্যা কি কি রয়েছে এই ব্যক্তির। ডার্ক নাইট অফ দ্য সোল, এই ব্যক্তি কিন্তু প্রচুর চাপে রয়েছে ফ্রেন্ড, বলতেই চাইছে না কি কি সমস্যা রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির কি কি সমস্যার মধ্যে রয়েছে, যে এতটা চাপ, এতটা কষ্টের মধ্যে রয়েছে এই ব্যক্তি, হেভি এনার্জিতে একটা রয়েছে এই ব্যক্তি ফ্রেন্ড। কি সমস্যার মধ্যে রয়েছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি, কি সমস্যার মধ্যে রয়েছে, কোন কোন সমস্যা তার এই মুহূর্তে চলছে। এক অতীত নিয়ে চিন্তা। আর কি সমস্যা? দুটো মানুষের মাঝে বা দুটো পরিস্থিতির মাঝে, এটি আমি রিভিল করে দিচ্ছি আরেকবার। এবং সে ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা করছে। কেরিয়ারে সমস্যা হচ্ছে এবং তার অপশান কিছু একটা কনফিউশান। লেডি একজন এসছে এখানে। কতগুলো সমস্যা ফ্রেন্ড, অতীতের কিছু খারাপ কাজ, যেখানে দুটো বিষয় নিয়ে কনফিউশান। দুটো ব্যক্তি হতে পারে, যে অতীতের কোনো ব্যক্তি, বা এমন হতে পারে যে অতীতে কোনো দুটো ব্যক্তিকে নিয়েই ব্যক্তি প্রচুর জ্যাগেল করেছে বা দুটো ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করে দিয়েছে, যার ফলে প্রচুর কর্মা গেন করেছে। আজ ঈশ্বর আল্লাহর কাছে সেইগুলো প্রার্থনা করছে যাতে সে কর্মা থেকে রিলিজ করে দেয়া হোক। দুটো ব্যক্তিকে, যে কেউ হতে পারে, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, যার সঙ্গে ভারী অন্যায় করেছে অতীতে, যে ইমোশনালিভাবে জুড়ে গিয়ে ধোকাধারি করেছে প্রচুর, যার ফলে প্রচুর কর্মা গেন হয়েছে এবং ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যেন তাকে মুক্ত করে দেয়া হোক। এবং সে নিজে এই মুহূর্তে তার কর্মক্ষেত্রেতে প্রচুর বাধা, এই যে চাপ, এই ব্যক্তির কিন্তু অনেক দিক থেকে, কেবল যে তার হচ্ছে কর্মক্ষেত্রে এমন নয়, এখন কিন্তু সবথেকে বেশি কর্মক্ষেত্রে হয়তো টাকা পয়সা থাকছে না তার পরিবারে, বা হচ্ছে সে জব বিজনেসে প্রচুর লস হয়ে গেছে, বা বিজনেস থেকে হয়তো কিছু প্রচুর লস, বা হতে পারে কোথাও টাকা ইনভেস্ট করেছিল সেখানে হয়তো টাকা নষ্ট হয়ে গেছে বা ডুবে গেছে, বা এমন হতে পারে ব্যক্তির জব যেখানে করে সেখানে কিছু ঝামেলা হয়ে গেছে যে জব ছেড়ে দিতে হবে, বা স্যালারি কম, বা কোনো একটা প্রবলেমে ফেঁসে গেছে, এরকম হতে পারে। এবং জীবনে কার সঙ্গে থাকবে সেই নিয়ে দুশ্চিন্তা, আশপাশের মানুষদেরকে কার্মিং মনে হচ্ছে, এবং এই ব্যক্তির জীবনে কোনো লেডি প্রচুরভাবে নিয়ন্ত্রণ করে, যার জন্য এই ব্যক্তি নিজস্ব কিছু নেই, যে নিজের থেকে কিছু ডিসিশান নেবে তার সেই হিম্মত বা সেইটুকুই তার হয়তো এই মুহূর্তে তার কিন্তু কাজ করছে না। কোনো লেডি তাকে চালনা করছে, যে লেডি প্রচুর কার্মিক, না তার জ্ঞান বুদ্ধি রয়েছে, বোধবুদ্ধি রয়েছে, সে কেবল নিজের হিসেবে লাইফকে কাটায়। এবং হয়তো এই ব্যক্তি তার পরিবারের কোনো লেডি হতে পারে, বা তার জীবনে কোনো লেডি রয়েছে যেই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে, বাট সেই ব্যক্তি প্রচুর কার্মিক।
যার জন্যে এই ব্যক্তি বহুবার ঠকেছে, কিন্তু নিরুপায়, কারণ সেই ব্যক্তি ছাড়া এই মুহূর্তে তার আশপাশে কেউ নেই। তাকে সঠিক পরামর্শ দেবে, তাকে যে লাইফে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা হয়তো সামনে যাওয়ার জন্য কিছু একটা যে করবে, এরকম কিন্তু তার আশপাশে কেউ নেই। তার জন্য এই ব্যক্তি খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে, চাপের মধ্যে রয়েছে যে কি করবে, কিভাবে সে এই পরিস্থিতিকে হ্যান্ডেল করবে এবং কিভাবে সামনে এগিয়ে যাবে। তার কাছে খুব কনফিউশন তৈরি হয়ে গেছে, এই জন্য জীবনটা তার ব্লকেজ মনে হচ্ছে। আর এই মুহূর্তে এই ব্যক্তি এই অবস্থাতে রয়েছে। জীবনের শুরু তো চায়, বাট প্রচুর ব্লকেজ এবং এক প্রকারে হয় না, ডার্ক নাইট অফ দ্য সোল চলছে এই ব্যক্তির। এবার বুঝতে পারলে যে এ এতটা ঝুঁকে কেন রয়েছে, একাধিক কেন প্রেশার তার জীবনে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি, প্রচুর হেডেকে রয়েছে, ম্যানিফেস্ট করছে, প্রচুর হেডেকে রয়েছে, স্ট্রং রাখার চেষ্টা করছে এই ব্যক্তি, সামনের দিকে এগিয়ে যেতে চায়। মানসিক আঘাতে ক্ষতবিক্ষত, কে তাকে আঘাত দিয়েছে আমি দেখে নিচ্ছি এখানে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটিকে কে মানসিক আঘাত দিয়েছে, কে মানসিক আঘাত দিয়েছে? একজন কোনো ব্যক্তি যাকে সে তার নিজের সানের মতো করে রেখেছিল, তার কাছে খুব কমফোর্টেবল ফিল করতো এই ব্যক্তি, সেই ব্যক্তির সঙ্গে ইমোশনালিভাবে জুড়েছিল এই ব্যক্তি। সে থার্ড পার্টি কেউ হতে পারে, প্রচুর হার্টপেন দিয়েছে এই ব্যক্তি, তার জন্য মনের দিক দিকে ক্ষতবিক্ষত। এই লেডিরই কাজ, এই লেডি চলে এসেছে, একদম ক্লিয়ার তুমি থাকো যে আজও এই লেডিকে এই ব্যক্তি ছাড়তে পারেনি। ব্যক্তি কোনো কার্মিক লেডি এই ব্যক্তির জীবনে অতীত থেকে রয়েছে, যে এই ব্যক্তির সঙ্গে সে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, তাকে সানের মতো ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছিল এই লেডিকে। সে থার্ড পার্টি প্রচুর হার্টব্রেক দিয়েছে, তার জন্য মানসিকভাবে আঘাতে রয়েছে, মানে মনের দিক দিয়ে ভালো নেই, প্রচুর পেনফুল অবস্থায় রয়েছে যে কী করে এই ব্যক্তি তার নিজের হিসেবে তাকে ইউজ করেছে। হার্টপেন পেয়েছে এই লেডির কাছ থেকে, যাকে খুবভাবে গুরুত্ব দিয়েছিল এই ব্যক্তি, আর তার জন্য মানসিকভাবে ক্ষতবিক্ষত, একটা অশান্তির মধ্যে রয়েছে। বারবার এই কোনো কার্মিক লেডি বারবার আসছে ফ্রেন্ড, এই ব্যক্তির জীবনে কোনো কার্মিক লেডির ভূমিকা রয়েছে, যেই ব্যক্তিকে পুরো বরবাদ করে দিয়েছে, ড্যামেজ করে দিয়েছে ভেতর থেকে, তার হিসেবে এই ব্যক্তিকে চালনা করেছে। সে যে সকল পরামর্শগুলো দিয়েছে, হতে পারে সে পরামর্শগুলো এই ব্যক্তির জীবনে একটা হয় না বরবাদ করে দিয়েছে, তাকে খারাপ রাস্তায় পাঠিয়ে দিয়েছে, খারাপ কিছু করে দিয়েছে, তার জন্য প্রচুর কষ্ট হচ্ছে ব্যক্তির আজকে। একদম মুক্তি চাই ঈশ্বর আল্লাহর কাছে, যে এদের কাছ থেকে আমি কবেই মুক্তি হব এই মানুষগুলোর কাছ থেকে। এরা এত ভয়ঙ্কর কেন, বা যে মানুষটিকে এত গুরুত্ব দিয়েছিল, সেই ব্যক্তির রূপ দেখে তার কাছ থেকে এত আঘাত পেয়েছে, তার জন্যই ব্যক্তি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যে আমাকে মুক্ত করে দেওয়া হোক, আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেছে। রিসেন্ট কি কোনো আঘাত দিয়েছে এই ব্যক্তি? আমি দেখব তো যেই লেডি তাকে কি আঘাত দিয়েছে, তার জন্য এই ব্যক্তি আজকে এতটা কষ্টের মধ্যে আছে, বেশ পেনফুল অবস্থায় রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, সেই কার্মিক লেডি তার সাথে কি করেছে এখন? আবার কার্মিক লেডি, এই লেডি তো বেশ ভয়ঙ্করভাবে রিটার্ন করছে ফ্রেন্ড। এই ব্যক্তিকে সাইডে রাখা দরকার আছে, এই ব্যক্তি ভয়ঙ্করভাবে রিটার্ন করছে। এই লেডি কি করেছে? নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে গেল। এই লেডি কিছু তো সিনারি ঘটিয়েছে, আমি দেখছি। কি করেছো? বারবার যে রিটার্ন করছো, তুমি কি করেছো? এই ব্যক্তিকে প্রচুর টাকা পয়সা দিয়েছে, তার পরিবারের কোনো মা হতে পারে, দিদি হতে পারে, কেউ হতে পারে, একদম ফ্যামিলির কাছের, টাকা পয়সা প্রচুর দিয়েছে তাকে, ওভার থিঙ্কিংয়ে ফাঁসিয়েছে, একাধিকভাবে জড়িত। এই যে এখানে আরও একটা বিষয় তুমি ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড, তুমি লেডি আজকে তো এইভাবে আমি কখনোই দেখিনি ফ্রেন্ড, যে কোনো লেডি বারবার রিটার্ন করছে নিজের থেকে। তুমি সাইডেই থাকো, তোমাকে নিয়ে আজকে রিডিং হবে যা দেখা যাচ্ছে। এই ব্যক্তি টাকা পয়সা প্রচুর দিয়েছে এই ব্যক্তিকে, এবং দিয়ে এই ব্যক্তিকে পুরো বন্দি করে রেখেছে। মানে এই ব্যক্তি বলতো যে আমি টাকা পয়সা যখন দিচ্ছি তো তুমি আমার হিসেবেই থাকো। এই টাকা পয়সার স্বার্থের জন্য এই ব্যক্তি, তার সঙ্গে একটা দুর্বলতা ছিল, যে আমি যখন তোমাকে দিচ্ছি তো তুমি আমার হিসেবে থাকবে, তুমি আমার হিসেবে বাঁচবে। আর এই ব্যক্তি ভেতর থেকে সবসময় চাইতো যে সে অন্যভাবে বাঁচতে চায়,
বাট এই ব্যক্তি এরই উপর ডিপেন্ডেন্ট হওয়ার জন্য, এই লেডির উপর ডিপেন্ডেন্ট হওয়ার জন্য এই ব্যক্তি আজকে খুঁজে পাচ্ছে না যে এই মানুষটির কাছে আমি টাকা পয়সা নিতাম, মানুষটি দিয়েছিল ভালোভাবে, আর এই ব্যক্তি তার প্রতি একটা ইমোশনালিভাবে জুড়ে ছিল, কিন্তু তার জুড়ে থাকাটা, তার যে মানসিকতা, এই ব্যক্তির মানসিকতা দুরকম ছিল। এই ব্যক্তি প্রচুরভাবে এই ব্যক্তিকে ব্যবহার করার জন্য, আর এই তোমার প্রিয় মানুষটি এই ব্যক্তিকে ইমোশনালিভাবে জুড়ে ছিল, ভালোবাসত। সে ভাবতো যে এ আমার ভালো চায়, কিন্তু আদতে এই ব্যক্তিকে ক্যাদ করে রেখে ইউজ করতে চেয়েছিল। আজ সেই জন্য এই ব্যক্তি আজকে প্রচুর কনফিউশনে রয়েছে, কি করবে খুঁজে পাচ্ছে না, এবং চাইছে যে পুনরায় সে নিজে স্বনির্ভরশীল হয়ে টাকা পয়সা গেন করে কেরিয়ার নিয়ে, তার জন্য এতটা তার এই ব্যক্তির টাকা পয়সার দুশ্চিন্তা যে আমি টাকা পয়সায় স্বনির্ভরশীল হয়ে গেলেই তাহলে আমাকে আর এই লেডির উপর ডিপেন্ডেন্ট হতে হবে না, তাহলে আমার জীবনটা অনেক বেটার কাটবে। আর তার জন্যে তার টাকা পয়সার ক্ষেত্রে কিছু সমস্যা চলছে এই সময়, এই জন্যই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং বা এই রকম চাপের মধ্যে রয়েছে যে এর কাছ থেকে মুক্ত হতে হলে আমাকে টাকা পয়সার উপর ডিপেন্ড হতে হবে, আর যদি ডিপেন্ড হতে না পারা যায় তাহলে এর গোলাম হয়ে আমাকে থাকতে হবে। এই ব্যক্তি এই রকম অবস্থাতে রয়েছে আজকে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির মানে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে। একদম একেই তো তার ভয় হচ্ছে, এই লেডিকে। আমি দেখে নেবো এই লেডি অ্যাকচুয়ালি কেমন প্রকৃতির মানুষ যে তোমার প্রিয় মানুষটা আজকে বরবাদ হয়ে গেল পুরো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি যে লেডির উপর এতটা ভরসা করেছিল, সে লেডি কেমন প্রকৃতির মানুষ, কেমন প্রকৃতির মানুষ। এই তো এর অধিকার কার্ড নেওয়ার কোনো প্রয়োজন নেই, আর কার্ড নেওয়ার দরকার নেই। পুরো হেভি নেগেটিভ চলেছে, কার্মিক কোনো লেডি যে এই মানুষটিকে তোমার একদম ড্যামেজ করে দিয়েছে ভেতর থেকে। তার জন্যই ব্যক্তি যত পরিবেশ পরিস্থিতি, যত নিজেকে জানছে, তার জীবনকে জানছে, তার ইমোশানকে বুঝছে, তখন দেখতে পাচ্ছে এই ব্যক্তিই তো তাকে পুরো শেষ করছে। আর বন্দি হয়ে রয়েছে টাকা পয়সার জন্য, যে এর কাছে হয়তো আজও টাকা পয়সা নেয়, তার জন্য এখান থেকে বেরিয়ে যেতে পারছে না, যে এর থেকে বেরিয়ে যেতে গেলেই আমাকে টাকা পয়সা গেইন করতে হবে। কারণ এই লেডি কার্মিক লেডি, তার টাওয়ার হেভি একটা নেগেটিভ এনার্জি এসেছে। এরপর আর কিছু দেখার দরকার নেই, আমি এর ক্যারেক্টার দেখব। প্রকৃতি তো জানা গেল যে প্রকৃতি মানে বুঝতেই পারছো, আর কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না আমিও। এ কোনো ঘোর কার্মিক লেডি। আমি দেখব এই ব্যক্তির ক্যারেক্টার কেমন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি যে লেডির জন্য আজকে সে পুরো বরবাদ হয়ে গেল, সেই লেডির চরিত্র কেমন, প্রকৃতির চরিত্র কেমন। এই তো পুরো পরিবারটাকেই শেষ করে দিয়েছে এই ব্যক্তি। এই লেডি, ওই মানুষটি, তোমার প্রিয় মানুষটি পরিবারটাকেই শেষ করে দিয়েছে পুরো। স্বাস্থ্যের দিক দিয়ে হয়তো এই লেডির মধ্যে এরকম রয়েছে, খাওয়া দাওয়াতে প্রচুর শখ রয়েছে, কিংবা হয়তো এমন হতে স্বাস্থ্যের মানে কি, হয়তো এমন কিছু করে যে স্বাস্থ্যের উপর এফেক্ট পড়বে, মানে এরকম হয়তো রান্না ভালো পারে না, বা এমন হতে পারে যে হয়তো বাড়িতে প্রচুর অপরিষ্কার রাখে, যার জন্য শরীরে রোগ ব্যাধি হতে পারে। একটু ধরে নাও যে এমন কিছু করে যে স্বাস্থ্যের উপরও ক্ষতি। টাকা পয়সা হয়তো ব্যক্তি প্রচুর খরচ করে, এমন হতে পারে। বা এই ব্যক্তি কলহ বিবাদ করতে থাকে, পরিবারকে পুরোপুরি এই ব্যক্তি পুরো ড্যামেজ করে দিয়েছে। শুধু এই মানুষটি নয়, এ কোনো কার্মিক পরিবার তৈরি করেছে এই লেডি। পরিবারটিকে শেষ, মানে এই শুধু এই মানুষটি নয়, তোমার প্রিয় মানুষটিকে শুধু নয়, এ পুরো পরিবারটাকেই পুরো শেষ করে দিয়েছে। তার জন্য তোমার মনে হতে পারে যে এই মানুষটি কেন এমন বিহেভ করে, আর তার পরিবারই কার্মিক। তোমার যদি মনে হয় যে এই লেডির উপর হাবি, মানে তোমার প্রিয় মানুষটির উপর হাবি রয়েছে, আর হচ্ছে তার পরিবারের মানুষজনগুলো এমন বিহেভ করে একই রকম, তবে তার পেছনে মূল হচ্ছে রোগ এই লেডির জন্যই পুরো পরিবারটা দূষিত হয়ে গেছে। যেমন হয় না ফ্রেন্ড, একটা ভালো আলু বস্তাতে একটা খারাপ আলু রেখে দেবে, 1 মাস পরে দেবে পুরো সব আলু পচে গেছে। এই একই, একটা খারাপ জিনিসের পাওয়ার থাকে, একটা রাহুরও পাওয়ার থাকে যে পুরো সূর্যকে গ্রাস করে নেয়। তো ঠিক সেই রকমই খারাপেরও পাওয়ার থাকে, একটা অদৃশ্য ভাইরাস পুরো পৃথিবীকে এক ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল, হ্যাঁ না? আমরা সেটা এখনও ভুলে যাইনি, সে আতঙ্ক আজও আমাদের রয়েছে। তাহলে সেই ভাইরাস পুরো ফ্যামিলিকে ড্যামেজ করে দিয়েছে। কোনো লেডি, একদম শিওর থাকো, এই লেডি কোনো পাওয়ারে রয়েছে আজও পর্যন্ত। আর তোমার প্রিয় মানুষটি তার জন্য সেখান থেকে না বেরিয়ে আসতে পারছে, না কিছু করতে পারছে। আমি দেখে নেব ব্যক্তির চরিত্র কেমন। এই ব্যক্তি
টাকা পয়সা প্রচুর মানে হয় না অহংকার করে, বা হচ্ছে বাড়ির সবাইকে বলে তুমি টাকা ইনকাম করো। টাকা বেশি একটা ভোকা টাইপের, যে টাকা পয়সা হবে, লাক্সারি লাইফ কাটাবো, লোককে দেখাবো, তার সঙ্গে কম্পিটিশন করব, এরকম টাইপের এই ব্যক্তি একদম। আর সবার সঙ্গে নাটক করতে থাকে, সবার কাছে শুধু চাই 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 একদম। আর এই ব্যক্তি কেবলমাত্র একদম লাক্সারি লাইফ, তুমি দেখো এখানে যে কার্ডগুলো এসছে লাক্সারি লাইফ, এবং সবার সঙ্গে এমনভাবে বিহেভ করবে, হয়তো কারোর কাছে যদি পাওয়া থাকে বা কিছু হয়তো চাইতে হবে, তার সঙ্গে এমন প্রেম ভালোবাসা দেখাবে যে পাথরও পর্যন্ত গলে যেতে পারে। মানে আর ডেমো আমি খুঁজে পেলাম না ফ্রেন্ড। আর কারোর সঙ্গে কিন্তু কোনো রকম মানসিক সম্পর্ক নেই। এই ব্যক্তি কারোর সঙ্গে মানসিকভাবে কোনো সম্পর্ক নেই, কিন্তু ভাব এমন দেখাবে যেন তার থেকে প্রেম ভালোবাসা আর কেউ করতে পারে না। এই ব্যক্তি আনস্টেবল মেন্টালিটির একদম প্রেম ভালোবাসা প্রচুর দেখায়। এই ব্যক্তির কোনো আদার্স কোনো ব্যক্তির প্রতি কোনো রিলেশান রয়েছে, মানে হতে পারে কোনো এক্স এই ব্যক্তির লাইফে রয়েছে। এ মেল ফিমেল যে কোনো এজে থাকতে পারে, এর ফিমেলই হবে, মেল নয়। এই হচ্ছে লেডির কোনো এক্সের সঙ্গে লিঙ্ক রয়েছে, কোনো এক্স যদি থাকে তার সঙ্গে একদম, যার কারণে পরিবারে অশান্তি তৈরি হয়, কোনো এক্স রয়েছে এই লেডির লাইফে, যার সঙ্গে কন্ট্যাক্ট এই ব্যক্তি আনস্টেবল মেন্টালিটির, কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই। এর পরিবারে কতজন সদস্য আমি বলে দিচ্ছি, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 9 থাকতে পারে, 6 থাকতে পারে, 7 থাকতে পারে। এর পরিবারের সদস্যর সংখ্যা এবং এর পরিবারের আশপাশে হতে পারে এই ব্যক্তির, দেখো এখন তো প্রায় পাকা বাড়ি, এটা বলা দরকার নেই, তবে এই ব্যক্তির হচ্ছে বাড়ির পাশে হতে পারে কোনো বড় গাছ রয়েছে, কোনো ধর্মীয় স্থান রয়েছে, কোনো কলকারখানা, স্টেশন, মোটামুটি তুমি ধরে নাও, বা বড় বাজার, এরকম হতে পারে। এবং এই ব্যক্তির পরিবারের একজন কোনো বয়স্ক রয়েছে, যার হয়তো কোনো ছোট বাচ্চাও রয়েছে, এরকম হতে পারে। ছোট বাচ্চা, একজন বয়স্ক মানুষ, হয়তো 60-এর গায়ে বা 60 ঊর্ধ্ব এরকম, আর একটা ছোট বাচ্চাও থাকতে পারে এর পরিবারে, পালিত কুকুরও থাকতে পারে। তো এই রকম হতে পারে এই লেডি যে পরিবারে রয়েছে, বা তোমার প্রিয় মানুষটি যে পরিবারে রয়েছে, এই রকম কিছু কিন্তু রয়েছে বিষয়। এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি ক্যারেক্টার ভালো নয়, কোনো এক্সের সঙ্গে লিঙ্ক রয়েছে, এবং তুমি শিওর থাকো এইরকম প্রকৃতি, এই ডেঞ্জার, খুব ডেঞ্জার, ইমোশনালিভাবে জুড়ে নেই, অথচ ভাব দেখাবে যেন কত ভালোবাসা, লাক্সারি লাইফ খুব পছন্দ করে, এবং আনস্টেবল মেন্টালিটির পরিবারটাকে পুরো দূষিত করে দিয়েছে এই ব্যক্তি। একদম দুটো এনার্জি এসেছে, এই পরিবারকে নষ্ট করার পেছনে লেডির পুরো 99% হাত রয়েছে, আর যার এফেক্ট তোমার প্রিয় মানুষটি আজও ঝেলে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি। এই লেডি খুব ডেঞ্জার প্রকৃতির, উপরওয়ালাও বানিয়ে রাখে, এরকম কিছু করার নেই ফ্রেন্ড। না হলে জানবে কি করে যে এরকম খতরনাক কিছু থাকে। রাত এলেই তো বোঝা যায় যে দিন কি জিনিস, হ্যাঁ না? রাতও এলে আবার অমাবস্যা যদি চলে আসে তো বোঝা যায় যে অমাবস্যার রাত কতটা গভীর হয়। এই লেডি সেরকম ভয়ঙ্কর একজন লেডি কেউ হতে পারে ফ্রেন্ড। হয়তো তুমিও এই ব্যক্তির সম্মুখীন হয়েছো, যে কেমন ডেঞ্জার। এই ব্যক্তির চোখের ভাব দেখলেও তুমি বুঝে যাবে যে এ হচ্ছে স্বাভাবিক নয়, এ কোনো শূর্পণখা হতে পারে, এ তো আরও কম হয়ে গেল, শূর্পণখার থেকে আরও বড় কেউ যে হতে পারে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, অপেক্ষায় রয়েছে অতীতের জন্য। এই ব্যক্তি অতীতের বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করছে, অতীতের বিষয়গুলো নিয়ে বড্ড বেশি ভাবনা চিন্তা করছে, কি করবে খুঁজে পাচ্ছে না। জীবনে খুশিকে ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি, খুশিকে ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি। তোমার প্রিয় মানুষটির সত্যি খুব, মানে আজকে যে এনার্জি ধরা পড়লো না তোমার প্রিয় মানুষটির, অ্যাকচুয়ালি মানে একটা বেচারা টাইপ হয়ে রয়েছে এই ব্যক্তি, পুরো বরবাদ হয়ে গেছে। এটাই হয় ফ্রেন্ড। এই জন্য মানুষের উপরে না তুমি পুরোপুরিভাবে নির্ভরশীল হওয়া ইমোশনালিভাবে মুশকিল, কারণ তুমি তোমার লাগামটি ওই মানুষের হাতে তুলে দিচ্ছ, ঠিক আছে? আর তোমার যেমন হয় না ঘোড়ার গাড়িতে দেখবে লাগাম কার কাছে থাকে, যার হাতে লাগাম থাকবে সে চাইবে যেদিকে সেদিকে তোমার গাড়ি চলবে। তো তার জন্যে কি হয়, খারাপ মানুষের সঙ্গে রিলেশনশিপে যদি চলে যাও, তোমার ইমোশনালিভাবে ওই খারাপ মানুষটির উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছ, আর সে তোমাকে খাদেও ফেলে দিতে পারে আর তোমাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে, আর নেগেটিভ হলে তো তোমাকে বরবাদ করে দেবে। এ কোনো কার্মিক লেডি, আর তোমার প্রিয় মানুষটির লাগাম ওই মানুষটির হাতে এখনও রয়েছে,
তার জন্য মানুষটিকে পুরো বরবাদ করে দিয়েছে। তাই প্রেম ভালোবাসা এক বিষয়, আর নিজের ইমোশনালিভাবে ডিপেন্ডেন্ট হয় আরেক বিষয়। যদি লাগামকে তুমি দিয়ে দাও অন্যের হাতে, তো তোমাকে কেউ রক্ষা করতে পারবে না বরবাদের হাত থেকে। তার জন্য নিজের লাগাম, নিজের নিয়ন্ত্রণকে নিজের হাতে সবসময় জন্য রাখবে। না পারলে ঈশ্বর আল্লাহর হাতে ছেড়ে দাও। নিজের লাগামকে ঈশ্বর আল্লাহর হাতে রেখে দেবে, তিনি কোনো দিন তোমাকে বরবাদ করবে না। কিন্তু মানুষের হাতে দেওয়া মানেই সে কখন কোন এনার্জিতে থাকবে আর তোমাকে কোন জায়গায় গিয়ে ফেলবে, এ কেবলমাত্র সেই জানে। হয়তো উপরওয়ালাও খুঁজে পাবে না যে কোথা থেকে কোথায় নিয়ে চলে এলো, হ্যাঁ না? তো তার জন্যে এই ব্যক্তি বরবাদি দেখে অন্তত শিখে যাও ফ্রেন্ড, যে এইভাবে কিন্তু বাঁচা যায় না। এই মানুষটির কাছ থেকে তুমি অনেক কিছু শিখেছো এবং আরও অনেক কিছু হয়তো শিখতে পারবে, যে মানুষ কতটা ডেঞ্জার হয়। তুমি এই লেডির সম্পর্কে আরও যে আমি তোমাকে বললাম পয়েন্টগুলো, হয়তো তোমার অনেক কিছু জানাও রয়েছে এই লেডির সম্পর্কে, বা এই লেডির সঙ্গে যদি তুমি সময় কাটিয়েছো তো খুব ভালো করে তুমি বুঝে যাবে যে এগুলো রাইট। অবশ্যই খুব ডেঞ্জার। আর তুমি শিওর থাকো পাস্টের কোনো ব্যক্তির সঙ্গে লিঙ্ক রয়েছে এই ব্যক্তির। এ খুব লেডি ডেঞ্জার, একদম চরিত্রও ভালো নয় মনে হচ্ছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আজ রাতে রিউনিয়ন চাইছে এই ব্যক্তি, পুনরায় রিউনিয়ন চাইছে। আমি দেখবো কার সঙ্গে রিউনিয়ন চায়। এত সময় তো শুধুমাত্র কষ্টই ছিল, কার সঙ্গে রিউনিয়ন চায়। প্রচুর আঘাত পেয়েছে এই ব্যক্তি, এক প্রকার ড্যামেজ, যেখানে শব্দ ইউজ হচ্ছে তো ভাবতেই পারছো যে কী অবস্থাতে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে রিউনিয়ন চায়, যার উপরে এই ব্যক্তি মাইন্ড গেম খেলে তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, এবং প্রচুর তার সঙ্গে ঝগড়া বিবাদ ফাইটিং প্রচুর হয়েছে, এবং সেই ব্যক্তির একদম বরবাদ। এই ব্যক্তি নিজে ড্যামেজ হয়েছে, তাকেও ড্যামেজ করেছে, পুরো বরবাদ করে দিয়েছে তাকে একদম। আর হচ্ছে সে যা কিছু প্রেম ভালোবাসা দিয়েছিল সব কিছুকে এই ব্যক্তি এক প্রকারে শেষ করে দিয়েছে, তার ভবিষ্যৎকে পুরো নষ্ট করে দিয়েছিল এই ব্যক্তি। এবং সে ব্যক্তি আজও অপেক্ষায় রয়েছে, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করছে, এবং প্রচুর হেভি এনার্জি তাকে ফিল করাচ্ছে আজকে। সে আর কেউ নয় ফ্রেন্ড, তুমি চাও আজও এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করুক, কারণ তুমি জানো যে এই ব্যক্তির পুরোপুরি দোষ নয়, অন্য কোনো এনার্জির প্রভাবে এই ব্যক্তি এত কিছু তামাশা করে নিয়েছে লাইফে। তার জন্য হয়তো ক্ষমা তুমি করে দিতে চাও যে ব্যক্তি রিটার্ন করুক, আর সে তোমার সঙ্গে রিউনিয়ন চাইছে, বাট হিম্মত নেই এ ব্যক্তির, সেই কন্ডিশনে নেই এই ব্যক্তি। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আজ রাতে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে, ব্যালেন্স করার চেষ্টা করছে, আর এই সময় সে ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যেন তাকে মুক্ত করে দেয়া হোক। একদম হিডেন, এই যে লেডির হিডেন কিছু বিষয় বেরিয়ে এসছে ওই ব্যক্তির কাছে, তার জন্য এতটা হার্ট পেন। আমি তোমাকে বলে দিচ্ছি ফ্রেন্ড, এই যে লেডি, তার হিডেন কিছু বিষয় তোমার প্রিয় মানুষটি জানতে পেরেছে, রিসেন্ট হয়তো জানতে পেরেছে যে এই ব্যক্তি অ্যাকচুয়ালি কেমন, আর এর পরিবারে এই ব্যক্তির প্রভাবে, মানে এর পরিবার যে এত বিশৃঙ্খল কেন, তার কারণ অ্যাকচুয়ালি কী, তোমার প্রিয় মানুষটি জানতে পেরেছে যে যার উপর আমি ভরসা করলাম, অ্যাকচুয়ালি হয় না যে তুমি হাতে একটা কোনো হয়তো পচা জিনিস রেখে দিয়েছো, তোমার মনে নেই, এবং গন্ধ তোমার নাকে লাগছে, তুমি চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছ, কোথায় আছে, কোথা থেকে এত নোংরা গন্ধ আসছে, কি একটা খারাপ গন্ধ আসছে, কিন্তু যখন ঘুরে ফিরে দেখলে তো আমার হাতেই রয়েছে, তোমার হাতেই রয়েছে সেই নোংরা জিনিসটি, অথচ তুমি জানতেই না, এবং তুমি চারপাশে দেখে গিয়েছ, এবং যখন তুমি দেখলে যে আমার হাতেই রয়েছে, তখন তোমার কেমন মনে হবে যে আমার হাতেই ছিল, আর এটিকেই আমি ভেবেছিলাম যে ভালো কিছু, অথচ এই পুরো বিষয়টিকে, মানে পুরো পরিবারকে কেন সব কিছুকে দূষিত করে বেড়াচ্ছে, বাতাসটিকে পুরো খারাপ করে দিয়েছে, তখন তোমার কেমন মনে হবে। এ তো লাইভ, আর এ তো আমি সামান্য ডেমো দিলাম ফ্রেন্ড, যে কেমন তোমার অস্বস্তি লাগবে। দ্রুত তাকে ছুঁড়ে ফেলে দিয়ে হাত ভালো করে ধুয়ে হয়তো তুমি ঘরে হয়তো ধূপ ধুনা দিয়ে সেই পরিবেশকে তুমি শুদ্ধ করার চেষ্টা করবে, বাট এই লেডিকে কি করে বিসর্জন দেবে, ওই মানুষটি কি করে লেডিকে বিসর্জন দেবে, এ তো পরিবারের সদস্য, তুমি নোংরা জিনিসটাকে নিয়ে ফেলে দিলে, কিন্তু একে কি করবে, সে থাকতে তো হবেই ওখানে, নাক কি বন্ধ করে রাখবে, তাহলে মানুষ তো বাঁচতে পারবে না। কেমন সংকট অবস্থা তুমি ভাবো এবার। এই লেডির কিছু হিডেন বিষয় তোমার প্রিয় মানুষটি জানতে পেরেছে, তার জন্যেই এতটা তার চাপ মনে হচ্ছে ফ্রেন্ড, এতটা কষ্ট হচ্ছে যে কি করব আমি, না শ্বাস নিতে পারছি, না এই মানুষটাকে আমি নিজের কাছে রাখতে পারছি।
দুর্বিষহ এবার ভাবো, উভয়ে প্রেসার, উভয় দিকে প্রেসার। আর পরিবার তো পুরো শেষ হয়ে গেছে তাকেও ঠিক করতে পারছে না। সব কিছু জেনে বুঝে দেখেও এখন নিরুপায় তোমার প্রিয় মানুষটি। তোমার কথা খুব মনে করছে, সে চাইছে যে তার জন্য, তার মনে হচ্ছে যে আমি এই মানুষটির জন্য ওই অন্য একটা মানুষকে একদম পুরো শেষ করে দিলাম। তার এটাতেও আফসোস। কেমন সংকট অবস্থা এবার ভাবো। আজ রাতে তোমার প্রিয় মানুষটি গিল্টির এনার্জিতে পুরো দগ্ধ হচ্ছে, এক কথায় বলতে গেলে। আমি দেখবো ফ্রেন্ড তুমি কি অবস্থাতে রয়েছো, তুমি কি অবস্থাতে রয়েছো। তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। এই মানুষটাকে বিনা যেন শূন্য একটা ফিল হচ্ছে, যেন কিছুই নেই, ফাঁকা ফাঁকা এরকম তোমার ফিল করাচ্ছে আজকে। তুমি নিজের উপর ফোকাস করার চেষ্টা করছো, ব্যস্ত থাকার চেষ্টা করছো এবং কেরিয়ার নিয়ে বিজি থাকার চেষ্টা করছো। তোমরা অনেক স্পিরিচুয়াল হয়েছো ধীরে ধীরে, আর তোমরা ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিয়েছো আর নিজেকে রিকভার করার চেষ্টা করছো এই সময়। তুমি চাও এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে এবং তোমরা বিবাহিত বা তোমরা জীবনসঙ্গী সঙ্গিনী রূপেই দেখো, তোমরা অবিবাহিত যদি হও, তুমি চাও এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করুক এবং তুমি চাইছো থার্ড পার্টি যদি কেউ লাভ রিলেশনশিপ থাকে তো বা থার্ড পার্টি লেডি হয় তো তাকে ছেড়ে যেন তোমার কাছে ফিরে আসে, কারণ তুমি প্রচুর হার্টপেন পেয়েছো থার্ড পার্টির কারণে। তাই তুমি চাইছো এই লড়াইয়ে আমি জিততে চাই, হারবো না, মানছি না এই সব, যে আমি এই ব্যক্তিকেই চাই। এত পেন যখন আমি ঝেলে নিয়েছি তো মানুষটি রিটার্ন আসুক, বাস, আর কিছুই নয়। বাট হার্ট পেন অনেক পেয়েছো, তার জন্য আজও তুমি চোখের জল ফেলো। তুমি অবশ্যই মানুষটিকে ডেভিল মনে হয়। তোমার এই ডেভিল ভাবাটা স্বাভাবিক ফ্রেন্ড, কারণ মানুষটি অনেক সিনারি ঘটিয়েছে তোমার সঙ্গে। তুমি মানুষটিকে চাও, গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক চাও এবং এও চাও মানুষটি একটা আঘাত পাক, জোরালো আঘাত, যেটা তোমাকে দিয়েছে ওই ব্যক্তি রিয়েলাইজ করুক, তারপর এই ব্যক্তি রিটার্ন করুক এবং তুমি ভিক্টরি চাও, দূর থেকে অপেক্ষা করছো, নিজেকে শূন্য একা মনে হচ্ছে এরকম, এবং তুমি অবশ্যই গোয়েন্দা ফ্লোতে ছেড়ে রেখেছ, মানে পুরো ঈশ্বর আল্লাহর হাতে সমর্পণ করে দিয়েছ মানুষটিকে, যে আমার ঈশ্বর আল্লাহ যা সিদ্ধান্ত নেবে তাই। কিন্তু তুমি মানে সব কিছুর শেষে চাও এই মানুষটি আসুক, একটা কিছু শিখে আসুক, আমার কাছে ফিরে আসুক কিছু একটা শিখে, যে গুরুত্ব বুঝুক, যে অন্যকে পেন দিলে কতটা পেন হয়। এই পেন উপলব্ধি করার ক্ষমতা যার থাকবে সে অন্যকে পেন দেবে না। যে উপলব্ধি করতে পারে না সেই আঘাত করে দিয়ে চলে যায়। সে বুঝতে পারে না যে অন্যকে আঘাত করলে কতটা কষ্ট হয়। যে উপলব্ধি করতে পারবে, যার মধ্যে সেন্স রয়েছে, সে কখনোই ধোঁকাধারি করবে না, আঘাত করবে না। যার মধ্যে সেন্স নেই তাকে বোঝালেও বুঝবে না, দেখালেও দেখবে না, আর সে আঘাত করতেই থাকবে, কারণ সে ওটাতেই তার মজা লাগে, যে হ্যাঁ আমি খুশি হয়ে যাচ্ছি, ওকে আমি হারিয়ে দিয়েছি এরকম, ওকে আমি পেন দিয়ে দিয়েছি এরকম টাইপের, যাদের মধ্যে সেন্স থাকে না। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি রাগ, ইগো বা অভিমান থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করো বা ভালো থাকার চেষ্টা করো ফ্রেন্ড। এই রকম অবস্থা থেকে বেরিয়ে যাও। লো এনার্জি প্রচুর রয়েছে তোমার মধ্যে, সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে নাও। আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে তোমাকে কি বলতে চায়। সে ভবিষ্যৎ নিয়ে সংশয়ের মধ্যে রয়েছে এবং সে বলতে চাইছে যে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছে, তুমি সামনে এগিয়ে যাও, আমার জন্য এখন অপেক্ষা করো না, আমার পরিস্থিতি এখন খুব খারাপ, আমি আগামীতে তোমার সঙ্গে দেখা করতে আসছি। আগামীতে এই ব্যক্তির সঙ্গে তোমার আবারও দেখা হবে। যদি তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো, এই ব্যক্তি আগামীতে আসছে, তুমি শিওর থাকো। আর যখন আসবে এই ব্যক্তিকে তুমি পুরোপুরি বদল দেখতে পাবে, কারণ এই যে থার্ড পার্টি লেডি এই ব্যক্তির জীবনে যেমন বরবাদ করে দিয়েছে, তারপর থেকে এই ব্যক্তি যে নতুন একটা রূপ নেবে না, সেটা সম্পূর্ণ অন্যরকম, যেটা তুমিও হয়তো কল্পনা করতে পারোনি। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে। তোমার প্রিয় মানুষটির নেক্সট অ্যাকশান কী হতে পারে? রিইউনিয়ন তোমাকেও কিছু প্রোভাইড করবে, আসছে তোমার কাছে, তুমি শিওর থাকো। এই এনার্জি তোমাদের যার সঙ্গে ফ্রেন্ড 100% ম্যাচ করছে, তুমি শিওর থাকো এই ব্যক্তি আগামীতে আসছে এবং রিইউনিয়ন তোমাদের হতে চলেছে। আর এখানে কোনো টাইম আসেনি ফ্রেন্ড, সবই ডিভাইন টাইম, তাই নির্দিষ্ট কিছু বলা যায় না, ডিভাইন টাইম। তুমি একটু অপেক্ষা করে যাও, ব্যক্তি অবশ্যই তোমার কাছে ফিরছে এবং বদলে যাবে, এই ব্যক্তি বদলে যাবে, অনেকখানি বদলে যাবে, যেটা হওয়া জরুরি ছিল হয়তো। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানেই 12টি চলে এসেছে ফ্রেন্ড, এখানেই 12টি চলে এসেছে। আর একটি কার্ড নেব,
সবথেকে বেশি ফায়ার এনার্জি। এই মানুষটি আজকে হাল দেখেছো ফ্রেন্ড? এই মানুষটির হাল দেখেছো? কনফিউশনে রয়েছে, ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না, পুরো পরিবার তার আজকে বিশৃঙ্খল হয়ে রয়েছে। পরিবারে কারের স্বাস্থ্য, অর্থ, কলহ, বিবাদ সব রকম কিছু ঝেলছে এই ব্যক্তি এই সময়। এই জন্য খুঁজে পাচ্ছে না কী করবে। আর সেই জন্য বলছে আগামীতে আমি আসছি, তুমি অপেক্ষায় থাকো। এবং হচ্ছে ফিউচারে মানে একটা হয় না যে খুঁজে পাচ্ছে না কি হবে, পুরো মনে হচ্ছে অন্ধকার দেখছে ভবিষ্যৎ। এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, বর্তমান তার কি করা উচিত সেটাই বুঝতে পারছে না। তাই এই ব্যক্তি পুরোপুরি দাঁড়িয়ে গেছে যে এই মুহূর্তে হয়তো কিছু করা যাবে না, আমাকে ওয়েট করতে হবে সব কিছুর জন্য। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।